Welcome to the journey of mastering English through structure. স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজি শেখার জার্নিতে আপনাকে স্বাগতম এবং আজকে হচ্ছে ডে 4 স্ট্রাকচার নাম্বার 4 মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার দিয়ে আমরা প্রতিদিন একটা করে স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করি। আজকে যে স্ট্রাকচারটা শিখব খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ, যেমন যার বাংলা সেন্স হচ্ছে একেবারেই না বা মিল নেই। কোনো একটা জায়গার সাথে আরেকটা জায়গা বা কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস একেবারেই না, একেবারেই মিল না, এই নেগেটিভ এই সেন্স বোঝানোর জন্য স্ট্রাকচার নাম্বার 4। যেমন স্ট্রাকচারের মধ্যে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে নাথিং লাইক, তারপরে একটা নাউন বসবে। যেমন এই জায়গাটা ঘরের মতো না, বা সে তার ভাইয়ের মতো না, আমি তোমার মতো নই, তোমার জীবন সিনেমার মতো না, আমার জীবন সিনেমার মতো না, কেউ কারোর মতো না, এটাও এটার মতো না। এই সেন্সের জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে। স্পিকিং করার সময় এরকম বাক্য যখনই বলতে যাব, ঠিক এই স্ট্রাকচারটা মনে করে ব্যবহার করব। প্রথমে প্র্যাকটিস করতে হবে, দেন ব্যবহার করা সহজ হবে। প্র্যাকটিস করার জন্য এখানে 10টা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবেন এবং আরও বেশি প্র্যাকটিস করার ট্রাই করবেন। যেমন 1 নাম্বার বাক্যের মধ্যে লেখা আছে এই জায়গা ঘরের মতো না। এর ইংলিশ কি হবে? প্রথমে সাবজেক্ট দিস প্লেস, এই জায়গা সাবজেক্ট, তারপরে এমেজার থেকে যেহেতু এটা সিঙ্গুলার এখানে ইজ হলো, তারপরে নাথিং লাইক, এরপরে একটা নাউন। তো কি হলো? এই জায়গা ঘরের মতো না, দিস প্লেস ইজ নাথিং লাইক হুম। সে তার ভাইয়ের মতো না, হি ইজ নাথিং লাইক হিজ ব্রাদার। আমি তোমার ভাইয়ের মতো না, আই এম নাথিং লাইক ইউর ব্রাদার। তারপরে এখানে মূলত নেগেটিভ করার জন্য এক্সট্রা করে নট এগুলো আনা লাগতেছে না, যেহেতু নাথিং লাইক নিজেই নেগেটিভ সেন্স দিচ্ছে। ওকে, তারপরে জীবন সিনেমার মতো না, লাইফ ইজ নাথিং লাইক মুভিজ। এই চা কফির মতো না, দিস টি ইজ নাথিং লাইক কফি। বাস্তবতা স্বপ্নের মতো না, রিয়েলিটি ইজ নাথিং লাইক ড্রিমস। পরীক্ষাটা সহজ ছিল না, এক্সাম ওয়াজ নাথিং লাইক ইজি। মানে এরপরে মানে পরীক্ষাটা সহজের মতো ছিল না, বাট বাংলা বাক্য বলতে গেলে তার এভাবে বলি না যে সহজের মতো ছিল না, বলি পরীক্ষাটা সহজ ছিল না, এই জন্য দ্য এক্সাম ওয়াজ নাথিং লাইক ইজি। তারপর সেন্টেন্স নাম্বার 7, আমার কাজ মজার না, মাই জব ইজ নাথিং লাইক ফান। তারপরে সে আগের মতো দেখায় না, শি লুকস নাথিং লাইক বিফোর। তারপরে আজ গতকালের মতো না, টুডে ইজ নাথিং লাইক ইয়েস্টারডে। এই শহর ঢাকার মতো না, দিস সিটি ইজ নাথিং লাইক ঢাকা। আমার শহর ঢাকার মতো না, মাই সিটি ইজ নাথিং লাইক ঢাকা। তোমার শহর ঢাকার মতো না, ইউর সিটি ইজ নাথিং লাইক ঢাকা। এভাবে একটা বাক্য দিয়ে চাইলে অনেক বাক্য বানানো যায়। প্রতিদিন একটা স্ট্রাকচার প্র্যাকটিস করুন, কমপক্ষে 10 মিনিট সময় দেন দেখবেন আপনার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং লেভেলটা খুবই উন্নতি হয়েছে। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, দেন গ্যালারিতে সেভ করে রাখেন। তারপরে যখনই সময় পাবেন অবশ্যই প্র্যাকটিস করবেন। চাইলে শুধু স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করেও ইংলিশ স্পিকিংকে ইমপ্রুভ করা যায়। শুধু স্পিকিং না, আপনার যখন অনেক স্ট্রাকচার জানা হয়ে যাবে, দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ আর্টিকেলস, ইংলিশ প্যাসেজেস। ওকে, এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ট্রাকচার নাম্বার 4 ডান। ওকে, নাও আপনার আরেকটা কাজ হচ্ছে ইউ হ্যাভ টু মেক ইউর অন সেন্টেন্স অ্যান্ড কমেন্ট। এই 10টা বাক্য ছাড়া নতুন কমপক্ষে একটা বাক্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আরও ভালো করে ইংলিশ ফাউন্ডেশন মজবুত করার জন্য, বিশেষ করে যদি IELTS দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 কোর্স অবশ্যই করবেন। Thank you so much. Learn English slowly and clearly with me. Inshallah. May Allah bless you all.